এরপরে এটা কি মোড? ডিসি মোড। মানে আমরা ব্যাটারি পরিমাপ করতে পারবো, ডিসি ভোল্ট পরিমাপ করতে পারবো ডিসি মোডে। আমি একসাথে মাল্টিমিটারও দেখা দিচ্ছি, আমি কম্পোনেন্ট মেজারমেন্টও দেখা দিচ্ছি। স্যার এরপরে তো এটা এসি মিলি ভোল্ট ইনপুট আছে আমার, এটা হলো কি, এটা হলো মেগা ওহম, হাই ওহম মোড। হাই ওহম মোডে আমরা কি পরিমাপ করি? রেজিস্টার। এই যে হ্যাঁ কথা বলেন না, আমি মুড অনুযায়ী আমি যাইতাছি, সিরিয়ালের যেটা পড়বে এটা আপনি ভিডিও করে নেন। প্রথমে গেছি কোথায়? হাই ওহম মোডে। হাই ওহম মোডে এই যে রেজিস্টার দেখা যাচ্ছে, এই যে রেজিস্টার আমরা পরিমাপ করব। রেজিস্টারের দুই টার্মিনালে প্রোব ধরে কোন মোডে? হাই ওহম মোডে। কত আসছে? 98.2 কিলো ওহম। আমরা যখন মান আসবে তখন আমরা সাইডের যে ইন্ডিকেটরটা আছে এখানে কি ওহম চিহ্ন আছে না কিলো ওহম আছে, মেগা ওহম আছে, সেটা আমরা লক্ষ্য করব প্রথমে। তাই এখানে দেখলাম কি আছে, কে ওহম লেখা আছে, তারপরে কিলো ওহম এবং লেখা আছে কত? 98.99 কিলো ওহম। মান বুঝতে পারছি? রেজিস্টার পরিমাপ করার এই একটা পদ্ধতি, আর কোনো পদ্ধতি নাই। ক্লিয়ার? এরপরে আমি চলে যাচ্ছি, এটা কি মোড? এটা কি মোড? লো মোডে আমি একটা প্রোব, যে কোনো একটা প্রোব, ওহম মোডে আমাদের কোনো পোলারিটি আছে? তাহলে এই যে একটা প্রোব ধরলাম কোথায়? গ্রাউন্ডে। আর একটা প্রোব দিয়ে ক্যাপাসিটরে, এখন দেখা যাচ্ছে ক্যাপাসিটর পরিমাপ। ক্যাপাসিটর এক প্রান্তে ধরলাম, এক প্রান্তে দিক দিলে অপর প্রান্তে দিক দিলে না, তার মানে আমার ক্যাপাসিটরটা ভালো অথবা ক্যাপাসিটরের সাথে সংযুক্ত লাইনটা ভালো। এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি কি? আমার ডায়োড টেস্ট ক্যাপাসিটরের জন্য। ডায়োড টেস্টে আমি রিভার্সে পরিমাপ করতেছি, তাহলে আমার লাল প্রোবটা কোথায় থাকবে? গ্রাউন্ডে। এই গ্রাউন্ডে থাকার পরে আমি ক্যাপাসিটরে এক প্রান্ত ধরলাম, এটা কিসের মান? গ্রাউন্ডের মান। জিএর ভ্যালুতে কিসের মান দেখাইতেছে? নেগেটিভের মান দেখাইতেছে। কনফিউজ কেন? গ্রাউন্ডের মান আজকে লিখে দিলাম না আমি, তাহলে কেন কনফিউজ আপনারা? এটা হলো গ্রাউন্ডের মান, আর এই পাশে ধরলাম রিভার্সে কত? 417 যাই হোক 408। এটা হলো আমরা জিআর ভ্যালুতে পাইলাম যে এক পাশে গ্রাউন্ডের মান থাকবে এবং অপর পাশে মান দেখাবে। এবং বেশি পারেন? বেশি পারেন আপনি? তাহলে রিভার্সে মান পেলাম 408, ঠিক আছে। এখন আমি ফরওয়ার্ডে পরিমাপ করব। ফরওয়ার্ডে কি করলাম? আমি এই পাশে দিলাম, এটা প্রয়োজন পড়বে না, যদি মনে করেন কোনো কনফিউশন থাকে তাহলে আমরা ফরওয়ার্ডে পরিমাপ করে দেব। তাছাড়া আমরা কি সবসময় রিভার্সে পরিমাপ করে এনাফ, ঠিক আছে? জি স্যার। তারপরে কি ফরওয়ার্ডে যদি মাপি তাহলে আমার 408 যেটা পাইছিলাম, আমার এখন মান কত পাবো? 100 প্লাস 20 মান পাবো। এটা মান কত? 100 প্লাস 20 পাবো। 1482। তাহলে আমি কি বললাম? ফরওয়ার্ডের চেয়ে রিভার্সের মান, রিভার্সের চেয়ে ফরওয়ার্ডের মান 100 প্লাস 20 বেশি থাকে। ক্লিয়ার? জি স্যার। এই দুইভাবে আমরা আপাতত মেজারমেন্টের জন্য, কাজের জন্য ক্যাপাসিটর পরিমাপ করব। তাছাড়া আমরা আরো মোড শিখছি, ফারাক মোড, যেটা আমাদের ক্যাপাসিটর উঠায় বসায় পরিমাপ করতে হয় সঠিক মান পাইতে গেলে।
তাছাড়া আরো ডিসি ভোল্ট দিয়ে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্ট ইনপুট করে আমরা পরিমাপ ডিসি মোডে পরিমাপ করে দেখছি না স্যার। ওই দুইটা আমাদের কার্যক্ষেত্রে প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে কোন দুইটা? একটা হলো বাজার মোড বা লো মোডে, আর একটা হলো ডায়োড মোডে। ক্যাপাসিটর সবাই ক্লিয়ার? স্যার। এরপরে আমি যাব হলো কয়েল টেস্ট। কয়েল রেজিস্টর শেষ, ক্যাপাসিটর শেষ, এখন হলো কয়েল। কয়েলে আমি দিছি কোথায়? বাজার মোডে। বাজার মোডে যায় যদি আমি কয়েলের দুই প্রান্তে ধরি তাহলে ডিপ দিলে কয়েলটি ভালো, আর ডিপ না দিলে কয়েলটি খারাপ। মানে এই পদ্ধতিতে আমি কয়েলটা ভালো না খারাপ আমি যদি বলি পরীক্ষায় যে কয়েলটা পরিমাপ করে দেখাতে এটা ভালো না খারাপ, তাহলে আমাকে এইভাবে দেখাইতে হবে। আমি যদি বলি কয়েলের লাইনটা ভালো না খারাপ পরিমাপ করে দেখান, তখন কি করবে? তখন আমি বাজার মোডে বা লো মোডে একটা টার্মিনাল কি করলাম, এই যে গ্রাউন্ডে ধরলাম, আরেকটা দিয়ে আমি কয়েলের দুই প্রান্তে ধরে দেখলাম যে কোনোভাবে বিট দেয় কিনা। যদি বিট দেয় তাহলে আমার কয়েলের সাথে সংযুক্ত লাইনটা খারাপ। আমি বললে কয়েল খারাপ, কয়েলের সাথে সংযুক্ত লাইনটা খারাপ। আর যদি বিট না দেয় তাহলে কয়েলের সাথে সংযুক্ত লাইনটা ভালো। বুঝতে পারছেন স্যার? সবাই ক্লিয়ার? এরপরে চলে যাব কয়েলেরই পরিমাপ ডায়োড টেস্টে। ডায়োড টেস্টে আমরা সরাসরি রিভার্সই করব। রিভার্সে বলে একটা প্রোব, এই রেড প্রোবটা আমি কোথায় ধরতেছি? এই যে গ্রাউন্ডে ধরার পরে কয়েলের এক প্রান্তে ধরছি 420 21 20 18, যাই হোক কাছাকাছি 1 থেকে 10 এর মধ্যে আছে। মানে আমার দুই পাশে কয়েলের দুই প্রান্তে ডায়োড টেস্টে সেম জিআর মান দেখাবে। যদি 5-10 কম বেশি হয় সেটা অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। কিন্তু বেশি আপ ডাউন মানে দুইটা আলাদা মান দেখাইলে তাহলে বুঝতে হবে আমাদের কি খারাপ, কয়েল খারাপ, কয়েলের লাইন খারাপ না, কয়েলটা খারাপ। যদি ডায়োড টেস্টে আমি জিআর মান না পাই তাহলে আমার লাইনটা খারাপ। এই যে আমি এখানে ধরলাম, এখানে মান আসলো না, এখানে আমি মান আসছে, এখানে ধরুন মান আসেনি, সেই জায়গায় গ্রাউন্ডের মান আসছে, তাহলে আমি কি বুঝবো এটা শর্টেড, এই লাইনটা শর্টেড। কারণ আমার তো এখানে পজিটিভ লাইন, আমার কি গ্রাউন্ডের মান আসার কথা? তাহলে যদি মান আসে তাহলে আমার লাইনটা কি নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে, আর নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে সেটাকে আমরা কি বলি? শর্ট। আর যদি ওয়েল আসে মানে মান না এসে ওয়েল আসছে মানে ওপেন লুপ আসছে, তাহলে বুঝবো লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কি বুঝবো? লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা লাইনের শর্টেড নাকি ডায়োড টেস্টে একভাবে বুঝতেছি মান আসলে যে এটা শর্টেড নাকি, আরেকভাবে মান আসলে বুঝতেছি যে এটা কি ওপেন হয়ে গেছে নাকি। আর যদি কোনোই মান না দেখায় ডায়োড টেস্টে, এই যে যদি আমি কয়েলের কোনো পাশে মান না পাই, ওয়েল পাই, তার মানে কি কয়েল খারাপ না ভালো সেটা আমি চেক করতে পারবো কি বাজার মোডে? জি স্যার। আমি তো কয়েল টেস্ট করতে পারবো না বাজার মোডে, লো মোডে। যদি দেখি কয়েলটা ভালো আছে, যদি কোনো মান না পাই তাহলে আমার লাইনটা খারাপ, অথবা লাইনটা ওপেন হয়ে গেছে বা টার্মিনালটা নিচ থেকে উঠে গেছে। তখন আমি কি করবো? কয়েলটা উঠে আবার ছোটা দিক করে বলে দিতে হবে বা যে কোনো একটা রিপেয়ার করতে হবে, মানে বড় বড় হিসাব। কিন্তু কি কয়েল পরিমাপ করতে পারবো কয়েলটা ভালো নাকি খারাপ? জি স্যার। লাইনটা ভালো নাকি খারাপ? স্যার। পারবো না? স্যার। তাহলে কি হলো আমাদের ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল শেষ। এখন আর থাকে কি? ডায়োড। ডায়োড আমরা সব সময় ডায়োড জুড়ে এই যে ডায়োড, এই যে ডায়োড আরো আছে, এই যে ডায়োড এই আছে ছোট নাম, এই যে দেখা যায় এটা এই মাসে এই পাশে হলো কাটা থাকে, এটা কি? তাহলে এটা কি চাই? আর অপর পাশটা হলো পজিটিভ। নেগেটিভ পাশে আমরা কি ধরবো? কোনটা ধরবো? লালটা না কালোটা? কালোটা। নেগেটিভ পাশে কালোটাই ধরবো, পজিটিভ পাশে লালটাই ধরবো। মানে ফরওয়ার্ডে আমরা ডায়োড টেস্ট করব ফরওয়ার্ড মোডে, মানে ডায়োডের
ফরওয়ার্ড বায়াসে আমরা ডায়োড টেস্ট করব। তাহলে ধরে দেখি তো কি অবস্থা। আটশো 97 ভালো মান আসছে, মানে ভালো, আমাদের ডায়োডটা ভালো, মান আসছে খারাপ। তার মানে কি আমরা ডায়োড টেস্ট করব শুধুমাত্র ফরওয়ার্ডে। একটা জিনিস আপাতত আপনাদের এতদিনের শেখার মধ্যে একটা জিনিস গেছে, যেটা আমরা সবসময় পিছে পরিমাপ করব ফরওয়ার্ডে, সেটা হলো ডায়োড। ঠিক আছে? জি স্যার। হ্যালো হ্যালো এটা নিউজ দেওয়া হইতেছে, আমাদের নিউজ তো দিয়ে দিতে দরকার। হ্যাঁ ওটা কি করবো কালকে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ বাবা ভাই কথা বুঝতে পারছেন? স্যার ডায়োড আমরা সবসময় ডায়োড করে ফরওয়ার্ডে বায়াসে পরিমাপ করব। জি স্যার। পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। জিআর ভ্যালু আসলে ভালো, ডায়োড জিআর ভ্যালু না আসলে ডায়োড খারাপ। ক্লিয়ার? জি স্যার। এই চারটা পরিমাপ করতে পারলে আপনাদের জন্য মনে হল স্যার ভালো। 300 আর করি ভালো। 200 নিচে হলে ভালো। না 200 নিচে আসবে না। 200 নিচে আসলে পরিমাপ করতে পারলে আমরা ইঞ্জিনিয়ার। তাহলে কি কম্পোনেন্ট মেজারমেন্ট সবাই কি আর বাকি আছে কিছু? না স্যার। এটা জি আর দেখাবো না বলছিলাম, তারপরেও ওর রিকোয়েস্ট আবার দেখাইছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমার জন্য অনেক কিছু শিখলাম ভাই। স্যার আমি খাই স্যার, আমার চাটা দিন স্যার, চাটা করে দিন। জানো দাও